বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যে কিনা নিজে পায় না খেতে সম্পত্তিকে ডাকে। আজ বলতেই হচ্ছে, এরা মানে আমাদের দেশের ভাগ্য বিধাতারা কত নির্লজ্জ, নির্মম, অমানুষ, নির্দয় বলতে পারেন। যেখানে নিজেদের দেশের মানুষ এক বিন্দু জলের জন্য হাহাকার করে মরছেন। আজ শুকিয়ে যাচ্ছে গঙ্গা, ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ জল, জলের অভাবে চাষ আবাদ বন্ধ। পরিবর্তন আবহাওয়ার সেইখানে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লিটার ভূগর্ভস্থ জল উত্তোলন করে প্যাকেজিং বোতল করে বিদেশে পাচার করছে কিছু বিদেশি কোম্পানি ছাড়াও দেশের কিছু কোম্পানি। নিশ্চুপ প্রশাসন, অফিসে এসে দেখতে ব্যস্ত যখন বঙ্গতনয় বা কোনো বিদেশিনীর রিল ভিডিও, তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রাকৃতিক সম্পদ চলে যাচ্ছে বিদেশে, আর আমাদের দেশের মানুষ মরছে অনাহারে। চাষযোগ্য জমি পরিণত হচ্ছে বন্ধ্যাত্বে। যেখানে শস্য শ্যামলা ভারতবর্ষ থাকার কথা, সেখানে কান পাতলে শোনা যায় হাহাকার, মরুভূমির মতো কান্না। ঠিক এইরকম একটি ঘটনার সম্মুখীন টিভি এটিএম বাংলা। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহর, আর সেই শহরের বুকে পথ অবরোধ করল স্থানীয় মা মাসিরা। প্রায় 4-5 বছর ধরে জলসংকটে ভুগছেন বহরমপুর ভাকুড়ি এক গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা চালতিয়ার বাসিন্দারা। বহুবার স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি, পাচ্ছেন না ঠিক মতো পানীয় জল। সেই অবস্থায় দাঁড়িয়ে বাধ্য হয়ে করছেন পথ অবরোধ। তিনাদের দাবি, কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কতদিন এইভাবে চলবে? খেতে হবে বাজারজাত কেনা জল। এই রকম হাজারো প্রশ্নের উত্তরের আশায় বাংলার আমজনতা। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। জল একদমই আমাদের এখানে ওঠে না। কোনটা পিছাও দাদা, কোন পিছাও? পাম্পে না টিউবওয়েলে জল ওঠে। যেটা পেয়েছি যে লাইনটা, সেটা আমাদের অনেকদিন থেকে দুটো করে লাইনটার কাজ চলা হচ্ছে, বলা হচ্ছে। আমি অফিসে গত বছর গেছিলাম, আমাদেরকে 6 মাসের আশ্বাস দেওয়া হয়েছিল। 6 মাস থেকে 1 বছর ওপর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জল পেলাম না। এই গরমের মধ্যে মানুষ ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে, জল টানতেও পাচ্ছি না আমরা। মেয়েরা তো জল টেনে নিয়ে যেতে পারে না, ছেলেরা ঘরে বসেও থাকবে না জল টানা। এইটা আমরা একটু চাই সরকারের কাছে, এগুলো দেখা হোক। এই ধরনের অযোগ্যতা কেন করা হচ্ছে এই ধরনের জিনিসগুলো? আপনাকে অভিযোগ করেছেন? আমরা তো অফিসে বলছি, আমরা এখানটায় জলটা আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এই সমস্যাটা প্রায় 3-4 বছর ধরেই হচ্ছে। 1 বছর আগে থেকে আমাদের এখানে এলাকায় মাটির নিচেই জল নেই, এমনকি মোটরতে ছাড়েন হাত কলে জল কিনবো, সেটা যদি জল বেড়ায় তাতেও আমরা কাজ করতে এখানে বাড়িতে বাড়িতে কিছু কিছু বাড়ি, অনেক বাড়ি, কিছু পারবো না, ম্যাক্সিমাম বাড়ি থেকে এরকম হাত কলে পর্যন্ত জল নেই। সেটা আমরা টিএইচিকে জানিয়েছিলাম, এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে জানিয়েছিলাম, তারা আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ আমরা 6-7 মাসের মধ্যে জল দেবো। কোনো ব্যবস্থা করেনি। আর যতদিন না হচ্ছে, তাহলে বললাম যে আমরা নিজেরা কাজ চালাই, ওনারা সম্মতি দিয়েছিলেন, তারা ওইভাবে চলুক, আমরা ততদিন ব্যবস্থা করছি। সেই ব্যবস্থা করে নাই, আজকে সেই লাইনটা ওনারা কেটে দিয়ে গেছেন। ওনারাই তো বলেছেন যে এই লাইনটা চালাতে আমাদেরকে যতদিন না কানেকশন হচ্ছে। আপনার নাম? দেখা যাবে। তারা কি করে? তারা জল কোথায় পাবে? তারা চলতে ফিরতে পারে না। কারণ তাদের জন্য দরকার, আমাদের দরকার। আমাদেরকে 2 বছর আগে আমাদের নাম লিখে নিয়ে গেল, জল দেবো আপনাদেরকে পাইপ লাইন। একটা পাইপ লাইন নেই। আজকে 1 মাসে দেবো, 2 মাসে দেবো, 3 মাসে তো হচ্ছেই। আমরা কষ্ট করে, যা হোক কষ্ট করে ট্রেনে টুনে লাইন নিয়ে গেছি, সেটাও বন্ধ করেছি। আমাদের মোটরে জল উঠছে না, মোটর চালাতে পারছি না, আমরা টিউবওয়েলে জল উঠছে না। আমাদের 3 দিন ধরে এমন পরিস্থিতি, মানে কঠিন অবস্থা। কি চাইছেন? আমরা জল চাইছি, আমরা জল চাইছি। সরকার থেকে বাড়ি বাড়ি ট্যাপ করে দেয়, সরকার থেকে বাড়ি বাড়ি ট্যাপ করে দেয়, আর আমাদের এই জল চাই, জল দিতে হবে আমাদের।